এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে। আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো না মানুষ ছাগলকে ছাগল বানাইছে? ছাগল কাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবার পরিচয় নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফাত তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে দাবি করে আসলেও মতিউর রহমান বলছেন ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয়ও নেই। সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে ওরে আমি চিনি না, ইফাত নামে আমার কোনো ছেলে টেলে নেই। এদিকে ফেসবুকে ইফাতের 12 লাখ টাকার ছাগল ও কোটি কোটি টাকার গাড়ির ছবি ভাইরাল হলে প্রশ্ন উঠে তার বিলাসী জীবনযাপনের অর্থের উৎস নিয়ে। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মতিউর রহমানের ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমিতে রয়েছে জুতার বিশাল কারখানা ও বাগান বাড়ি। তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি নরসিংদীর রায়পুরায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। এছাড়া ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট সহ হাজার কোটি টাকার সম্পদ। এই কোরবানির এই সময়ে আল্লাহ তাআলা আরো একটা বিষয় আমাদের বাংলাদেশের মানুষকে বুঝাইয়া দিলেন। দুনিয়ার জীবনে আসলে বিপদে পড়লে বাপ সন্তানের হয় না, সন্তানও বাপের হয় না। কথা কি সত্য? আপনারা এই বিষয়টা কি জানেন? এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে। আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো না মানুষ ছাগলকে ছাগল বানাইছে? চিন্তা করেন। যদিও কথাটা রসিকতা নিয়ে আপনাদেরকে বললাম, সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে এই ছেলে ওরে আমি চিনি না, ইফাত নামে আমার কোনো ছেলে টেলে নেই। ছেলে বলতেছে উনি আমার বাপ, বাপ বলতেছে ছেলে এটা আমার ছেলে না। এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয়, তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে। দুনিয়াতেই আল্লাহ বুঝিয়ে দিলেন বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না, একমাত্র আপন কে? সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন, যত ইনকাম করছেন, দুনিয়াতেই আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে একটা ছাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে। কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলার বক্তব্য দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কোথাও তোমার জন্যে, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে, তোমার মেয়ে, কেউ তোমার জন্য আপন না। দুনিয়ার জীবনই যদি আপন না হয়, আখিরাতের জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না। একমাত্র আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে কেউ কারো জন্য আপন না। দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন, এই ছেলে আপনার কোনো কাজেই আসবে না। এটা প্রমাণ হয়েছে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিয়ে, যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, যেই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বিত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সেই সন্তান আপনার জন্য কলঙ্ক বয়ে আনতে পারে। কেমন কলঙ্ক বয়ে আনতে পারে এই ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছে। সমস্ত মিডিয়া এখন এত বড় একজন চাকরিজীবী, রাজস্ব বোর্ডের যিনি সদস্য, তার ব্যাপারে সমস্ত মিডিয়াগুলো এখন তার পিছনে লাগছে। সমস্ত নিউজ, টক অব দ্য কান্ট্রি, সারা দেশে এখন একটাই কথা, এই শুধু এই ছাগল কাণ্ড নিয়ে কথা চলতেছে। সারাদিন শুধু এটা নিয়ে নিউজ হচ্ছে।
কেউ বলতেছে ছেলে ঠিকই ওনার দ্বিতীয় গড়ে, বাপ বলতেছে সুপার এডিটিং। উনি নিজে দাবি করেছে যে আমি অচিরেই এ বিষয়ে মামলা করব। ছেলের সঙ্গে কথোপকথন, যে এগ্রো থেকে সাদেক এগ্রো থেকে ছাগলটা কেনার কথা ছিল বায়না করেছে, তাদের নামে সে বলেছে তারা ছবি উঠানোর জন্য মার্কেটিং পলিসি হিসাবে এটা ব্যবহার করেছে। ওই লোক ইমরান হোসেন, তিনিও খুব ফান্দে আছে, এটা নিয়ে না জানি কি হয়। আরেকটি বিষয় বের হয়ে এসেছে, যারাই তাদের কালো টাকাকে সাদা করতে চায় তারাই এই ধরনের অনেক সময় এগ্রোগুলো দিয়ে অথবা বিভিন্ন সময়ে বড় বড় গরু কিনে মানুষকে বিলিয়ে দেওয়ার নাম করে নানাভাবে ধোঁকা দিতে চায়। এবারের কোরবানিতে একটি বিষয় প্রমাণিত হয়েছে, বড় গরু আর এখন কিনতে চায় না। অন্তত আমাদের ওয়াজে এতটুকুন তাসির হয়েছে, বড় গরু কিনলে যে এই কোরবানি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ কবুল করে না, এটা মানুষের কানে কানে এখন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? কোককে যেমন মানুষ বয়কট করেছে, 7 আপকে যেমন মানুষ বয়কট করেছে, পেপসিকে যেমন বয়কট করেছে, কিনলেকে যেমন বয়কট করেছে, একুফিনাকে যেমন বয়কট করেছে, ঠিক তেমনি মানুষ এখন কেমন যেন বড় গরু বয়কট করে ফেলেছে। আমরা দেখেছি যারা খামারি, তারা বড় বড় গরু যেগুলো একসময় 20 লাখ বিক্রি করত, এবার বাজারে তারা 4 লাখ টাকা বিক্রি করে কোন রকম 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করছে। তারাও নিয়ত করছে যে আর বড় গরু পালন করব না। খামারিদের প্রতি আমাদের আহ্বান, ছোট ছোট গরু আপনারা লালন পালন করেন। একটা বড় গরু দিয়ে আপনি 5টা ছোট গরু লালন পালন করে বাজারে নিয়ে আসেন। মানুষের ঈমান রক্ষার দাবিতে আপনিও একজন মুসলিম, আপনি এই কাজটা ঈমানের দায়িত্বে আপনি করেন। একটা বড় গরু দিলেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে না। 10টা 20টা কোরবানি দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। সব গোশত বিতরণ করে দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কবুল করবে কেবলমাত্র হালাল ইনকাম দিয়ে তাকওয়া শহীদ মুত্তাকি ব্যক্তিদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ভাবার একটা দ্বার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আরেকটু ভাবুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের জন্য জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই কঠিন মুসিবতের সময় লোকেরা ফেল ফেল করে তাকায় থাকবে। সেদিন তাকায় তাকায় খুঁজবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর খুঁজবে আর বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোর কান্নার কারণ কি? একটু পরেই তো তুমি জান্নাতে যাবে। লোকটা সেদিন বলবে, মালিক এই জন্য আমি কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। ছেলেটাকে তো দেখতেছি না আল্লাহ, আমার মেয়েটারে তো দেখতেছি না, আমার পরিবারকে দেখতেছি না। এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন যখন বাপ কাঁদবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, ও ফেরেশতারা রে, তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসো।
অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ হাউমাউ করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ঈমানের উপরে রেখে আসছিলাম, আমি আমার মেয়েকে ঈমানের উপরে রেখে আসছিলাম, কত চেষ্টা করেছি সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই, আয় আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবেন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পোশাক পরায় আবার জাহান্নামে আল্লাহ তাআলা ফেরত পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে। দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আখিরাতমুখী বানাতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখিরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয়। মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে, লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে, আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা? জন্মের পরেই যদি সে মারা যেত আল্লাহ আমি তো বেঁচে যেতাম। এর মতো সন্তানের কারণে আমি কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর অপমানিত হয়েছি। আল্লাহ ওরে তুমি কেন বাঁচায় রাখলা? তখনই তুমি নিয়ে যাইতা। অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতা কত আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার একটা সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে দিও, আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার নিয়ামত দান করে দিও। এই সন্তানাদিদেরকে যদি মানুষ বানাতে চান, মাঝে মাঝেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাসায় ডিসকাস করেন। এই যে কোরবানি বোঝানোর চেষ্টা করেন, বাপ ছুরি তো সন্তানের গলায় চলতে পারত, যদি চলতো, আল্লাহ যদি এমন নিয়ম করতেন একটা পরিবার থেকে অন্তত একজনকে আল্লাহ রাহে কোরবানি করা লাগবে, কত কঠিন হয়ে যেত কোরবানি। আল্লাহ তাআলা সে কঠিনটা চান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন একটা পশু দিয়ে। এই লাখ লাখ যে কোরবানি হলো, পশুগুলো আল্লাহর রাহে কোরবানি হয়েছে। পশুর ভিতরে দেখবেন কেমন যেন একটা পরিবর্তন, চোখ দিয়ে মায়াবী পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, পশুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। কোরবানির সময়টা আসলে লক্ষ্য করবেন, উটের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে থাকে, মহিষ কাটতে থাকে, ছাগল কাটতে থাকে। খুব বুঝ থেকে যে তারা কাটতেছে তা না, কিন্তু সে আল্লাহর রাহে কোরবানি হয়ে যাচ্ছে। এই ফিলিংসটা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই দিয়ে রেখেছে যে তুমি আল্লাহর রাহে কোরবানি হবা। সে আল্লাহর রাহে কোরবানি হচ্ছে। আমি আপনি যদি আল্লাহর রাহে কোরবানি করে থাকি, আল্লাহর জন্য কোরবানি করে থাকি, আল্লাহর নামে কোরবানি করে থাকি, তাহলে এই প্রাণ সে নিজের জীবনটা আল্লাহর রাহে উৎসর্গ করে সে কেমন যেন একটা শান্তি অনুভব করলো। সামান্য দড়ি দিয়ে আপনি একটা গরুকে বেঁধে রাখতে পারবেন না, 5 জন 6 জন মিলে একটা গরুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহ তাআলা ওই সময়টাতে তাকে শান্ত বানায় দেন বিধায় একটু নড়াচড়া করেই সে থেমে যায় যে আমি তো আমার মালিকের জন্য কোরবান হব, আমি তো আমার আল্লাহর জন্য কোরবানি হচ্ছি। এই যে বুঝটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়ে দেন, এই বুঝটা আপনি নিজে নিজে মাঝে মাঝে ভাবেন, সন্তানদের সঙ্গে শেয়ার করেন, ইসলাম নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলেন। মনে রাখবেন, ইমানের তিনটা আখলাক আছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের 3টা আখলাকের কথা বলেন নাই, ইমানের 3টা আখলাকের কথা বলছেন। আমি যদি আবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো ইমানের আখলাক কয়টা? এখানে আখলাক মানে হচ্ছে বৈশিষ্ট্য, ইমানের বৈশিষ্ট্য হচ্ছে 3টা বৈশিষ্ট্য। ইমান, কুফর, নিফাক, এটার মধ্যে পার্থক্য করে দিবে যে এই লোকটার ভিতরে কুফরি নেই,
এই লোকটার ভিতরে নিফাকই নাই, তিনটা আলামত দিয়ে প্রকাশ পাবে যে এই লোকটার ভিতরে ঈমানের আখলাক আছে। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহর কাছে বড় দামি। আর সেই ঈমানের আখলাক তিনটার এক নাম্বার, সালাসুন মিন আখলাকিল ঈমান, ঈমানের আখলাক হচ্ছে তিনটার প্রথমটা হচ্ছে ইযা গাদিবা লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক। যখন সে ব্যক্তি রেগে যায়, ঈমান যার ভিতরে আছে, কুফরি যার ভিতরে নাই, নিফাকি মুনাফিকি যার ভিতরে নাই, ওই লোকটা যখন রেগে যায়, লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক, তার রাগ কখনো হক থেকে তাকে দূরে সরায় দেয় না। রাগের কারণে সে কোনোভাবেই ছুরি নিয়ে আরেকজনের পেটের মধ্যে আঘাত করে না। রাগের কারণে অন্যায়ভাবে কারো উপরে সে জুলুম করে না। রাগান্বিত হয়েই সে গালিগালাজ করে না। রাগান্বিত হতে পারে কোনো কারণে, কিন্তু হকের সীমানা কখনো অতিক্রম করে যায় না। রাগান্বিত হয়েছে, সে মাটির দিকে তাকিয়ে ফেলে, নিজের অস্তিত্ব নিয়ে ভাবে আমি কি ছিলাম, আমি কেন রাগ করছি। এরপরেও রাগ কমছে না, লোকটা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, রাগকে দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, সঙ্গে আগে গিয়ে সালাম বিনিময় করে কথা বলে। রাগ কখনো তার হক থেকে তাকে দূরে সরায় দেয় না। এই রকম হচ্ছে ইমানদারের, এটা ঈমান থাকার প্রথম বৈশিষ্ট্য। ঈমান যার ভিতরে আছে, কুফরি নাই, মুনাফিকি নাই, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাগ কখনো তাকে হক থেকে দূরে রাখে না। 2 নাম্বার বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা রাদিয়া লাম ইয়াদখুলহু রিদাহু ফিল বাতিল। কারো উপরে খুশি হয়েছে অথবা কোনো বিষয়ে সে খুশি হয়েছে, খুশি হওয়ার পরে অন্যায় কোনো কাজ ঈমান যার ভিতরে আছে সেই লোকটা করবে না। কুফরি আর মুনাফিকি, কুফরি আর নিফাক থেকে পার্থক্য করে যে ঈমান, সেই ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হয়েই অন্যায় কোনো কাজ করে না। আমরা দেখা যায় অনেক সময় আনন্দ করতে করতে অন্যায় করি। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, ওই সময় হারাম নিষিদ্ধ নেশাজাত দ্রব্যাদি এগুলো পান করতে আমরা দেরি করি না। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, অন্যায় করতে, জেনা ব্যভিচারের মতো অন্যায় লিপ্ত হতে আমরা দেরি করি না। আমরা আনন্দে আছি, খুশিতে আছি, গান বাজনা জোরে ছেড়ে ট্রাক ভাড়া করে এরপরে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বেরিয়ে পড়েছে, ডিজে পার্টি শুরু হয়ে গেছে। গত 2-1 বছর ধরে হালকা পাতলা পিটাপিটির পরে, একটু উত্তম মাধ্যমের পরে এটা এইবার তেমন একটা নজরে পড়ে নাই। আপনারা দেখছেন এটা এবার অনেকটাই আলহামদুলিল্লাহ কমে গেছে। তো এটা যদি আমরা একটু সতর্ক থাকি, প্রত্যেকে যদি দায়িত্বশীল হই, আরো বেশি দেখবেন কমে যাবে। আমাদের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন, আপনি আপনার নিজের সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হন, আপনি আপনার সন্তানদেরকে একটু সময় দেন, যাতে করে সে কোনোভাবেই হক থেকে বাতিলের দিকে চলে না যায়। এটা সবসময় খেয়াল রাখা, এটা ঈমানের বৈশিষ্ট্য। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা কাদারা লাম ইয়াতানাওয়ালা মা লাইসা লাহু। যেটা তার না সেটা পাওয়ার জন্য ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে সেটা পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে না। যেটা তার না সেটা পাওয়ার জন্য, হারাম পথ থেকে ইনকাম করার জন্য, হারাম দিয়ে তার রাজ্য সাজানোর জন্য ঈমানের বৈশিষ্ট্য যার ভিতরে আছে, মুনাফিকি আর কুফরি যার ভিতরে নেই, ওই লোকটা হালালভাবে যতটুকু পাবে এটার মধ্যেই সে বরকত মনে করে থাকবে। আর যার দেখবেন অল্পে তুষ্টি আসে না, ওই লোকগুলার ভিতরে আসলে ঈমানের বৈশিষ্ট্য নাই। আপনি আমি এই 3টা বৈশিষ্ট্য যদি আজকের জুমা থেকে সামনে রাখি, ঈমানের বৈশিষ্ট্য যখন আমার ভিতরে চলে আসবে, হালাওয়াতুল ঈমান, প্রত্যেকটা কাজ করবেন, কাজের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা স্বাদ পাচ্ছেন,
আমলের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন। জিকিরের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন। নামাজ পড়বেন, স্বাদ পাচ্ছেন। ইবাদত যখন করবেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমল করবেন কেমন যেন আপনি আপনার মালিককে দেখতেছেন। যেহেতু আপনি আপনার মালিককে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এজন্য সব সময় এটা মনে রাখবেন, নিশ্চিত আমার মালিক প্রতিনিয়ত, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড এর চাইতে কম যদি কোনো সংখ্যা বের হয়, ওই সময়ে আমার মালিক ঠিকই আমাকে দেখতেছে। পড়েন আল্লাহু আকবার। এই বুঝটা যদি আমাদের ভিতরে চলে আসে, প্রত্যেকটা ইবাদতের স্বাদ আমার আপনার ভিতরে জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি মোবারক বরকতের এই সময়টা, এই যে কত হাজী সাহেব এখন দেশে ফিরে আসবেন, এক এক করে হজ করলেন, ফিরে আসবে দেশে। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের এই মৌসুমে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই সময়টাতে হজ করেছেন, গালাগালি করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, এইভাবে হজের কার্যাদি সম্পন্ন করেছেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো হয়ে ফিরবে, বরকত নিয়ে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যত হাজিরা আমাদের দেশ থেকে হজ করতে গিয়েছে প্রত্যেকের হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জে মাবরুর হিসাবে যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। কোরবানির ঈদের এই মোবারক সময়ের পরে আজকে আমরা অবস্থান করছি জিলহজের কত তারিখ বলেন তো দেখি? মাশাআল্লাহ, আজকে যেইভাবে জিলহজের 14 তারিখ এটা আমরা মনে রেখেছি, আরবি অন্যান্য সময়গুলোকে আমরা এইভাবে মনে রাখি না, মনে করি না। গত 13ই জিলহজ পর্যন্ত, সলাতুল আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই পড়াটা ছিল আমাদের জন্য ওয়াজিব। এই তাকবীরে তাশরিক আমরা পড়েছি আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়ে। যেই সময়টাতে এখন আমরা অবস্থান করছি, এই সময়টা হচ্ছে আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আপনি খানা পিনা করবেন, এই খানা পিনা করাটাও ইবাদত। তবে খানা পিনা করার সময় একেবারে খুব বেশি খাওয়া ইসলাম এটা আমাকে শিখায় না। সায়েন্টিফিকভাবে এখন প্রমাণিত মহাসত্য, আপনি যখনই পানিটা পান করবেন, দাঁড়িয়ে পানি খেলে কিডনিতে গিয়ে এটাকে এফেক্ট করে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। খুব রিসেন্ট আপনি দেখবেন কিডনি দুর্বল হতে হতে একটা পর্যায়ে গিয়ে যখন আর এটা কাজ করবে না, তখন আপনার সিমটমগুলো প্রকাশ পাবে। পানি যখন আপনি দাঁড়িয়ে পান করবেন, আপনার কিডনি শুধু দুর্বল হতে থাকবে। আবার যদি পানিটা পান করা মাত্রই আপনি দাঁড়িয়ে যান, আপনি পানিটা পান করেই উঠে পড়লেন, বর্তমান সায়েন্টিস্টরা বলছে, মেডিকেল সায়েন্সের গবেষণা বলছে, তখনও কিডনিটা ড্যামেজ হতে থাকবে। আপনি একটু সময় বসে থাকুন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ পড়তেন, যে আল্লাহ আপনি খাওয়ালেন। বসে পানি পান করতেন। পানি পান করার সময় বিসমিল্লাহ বলতেন, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। খানিকটা সময় একটু অপেক্ষা করেন, আপনি কয়েকটা বার আলহামদুলিল্লাহ 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 বলেন। 7 সেকেন্ড পর্যন্ত বর্তমান বিজ্ঞান অপেক্ষা করতে বলে, এরপরে আপনি উঠেন, কিডনিটা ভালো থাকবে। এই যে আমলগুলো, একটা পানি পান করার সময়ও আপনি যদি একটু ইসলামকে ফলো করেন, আপনি সুস্থ থাকবেন। অযথাই যদি আপনি আপনার অর্গানগুলোকে নষ্ট করে ফেলেন, অনিয়মতান্ত্রিক চলাফেরা করে যদি নষ্ট করেন, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, সুস্থ সুন্দর একটা জীবন দিয়েছিলাম,
তুমি কেন তোমার চোখটাকে নষ্ট করলা? অনেককে আমি অন্ধ বানিয়েছি, জীবনে কোনোদিন দেখতে পারে নাই। অনেককে আমি জন্মের পরেই হার্টের মধ্যে একটা ফুটা দিয়ে দিয়েছিলাম, সে অনেক কষ্ট করেছে ছোটবেলা থেকে। অনেককে আমি অটিস্টিক বানিয়েছিলাম, নানাভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক কিছু সে বুঝে নাই। তোমাকে আমি সব দিয়েছিলাম, আমার এই অর্গানগুলোকে কেন তুমি নষ্ট করলা? এই সময়টা যেহেতু আইয়াম ও আকলিন ওয়া শুরবিন, আপনি শুধু একা একা খাবেন না, শুধু একা খাওয়া ইসলাম আপনাকে শিখায় না। লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, একজন মুসলিম আপনার কাছে যখন আসবে আপনি তাকে মেহমানদারি করাবেন। ইসলামের সবচেয়ে উত্তম কাজের মধ্যে একটি হচ্ছে মেহমানদারি করানো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে মানুষের হায়াত বৃদ্ধি করেন, হায়াতের ভিতরে বরকত দান করেন, রিজিক বৃদ্ধি করে দেন, এর মধ্যে অন্যতম আমল হচ্ছে একটু আত্মীয় স্বজনের খবর রাখা, খোঁজ খবর নেওয়া। এই খোঁজ খবর নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যেমন বাড়িয়ে দেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বালা মুসিবতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, অল্প হায়াতের ভিতরে বরকত দান করেন, রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। তো আমরা যতজন এই মুহূর্তে বসা আছি, আমরা মেহমানদারি করব রুসুম বাদ দিয়ে। ঈদের এই সময়টাতে দেখা যায় অধিকাংশ বাসায় 8 রকমের খানা, 10 রকমের খানা, 15 রকমের খানা, পুরো ডাইনিং টেবিল পুরাটা ভর্তি শুধু খাবার আর খাবার। রুসুম বাদ দিয়ে আপনি মন থেকে মেহমানদারি করুন। এটা ইবাদতের আত্মতৃপ্তি যেমন পাওয়া যাবে, পাশাপাশি এটার মধ্যে বরকত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ক্ষুধার্ত ছিলেন। কেমন ক্ষুধার্ত? তিনি বাহিরে বের হয়ে দেখেন আবু বকর, হযরতে ওমর, জগতের শ্রেষ্ঠ মানুষের দুজন মানুষ, ওনারাও বাহিরে পায়চারি করছে। আল্লাহর নবী দেখেই বুঝলেন আবু বকর, ওমর বড় ক্ষুধার্ত। জিজ্ঞাসা করলেন, এই সময়ে তোমরা বাহিরে কেন? আবু বকর, হযরত ওমর বললেন, আল জাউউ ইয়া রাসূলুল্লাহ। নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই সময়ে বাহিরে একটু হাঁটাহাঁটি করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবী আবু বকর আর হযরত ওমরকে নিয়ে বের হলেন। আনসারী একজন সাহাবীর বাড়ির সামনে নবীজি গেলেন। আনসারী সাহাবীর স্ত্রী আল্লাহর নবী আবু বকর ওমরকে দেখা মাত্র, ঘরের ভিতর থেকে দেখা মাত্র আওয়াজ করে বলতে লাগলেন, মারহাবান মারহাবা, ওগো নবীজি, আপনার মতো মেহমান আমার বাড়ির দিকে আসছে, আবু বকর ওমরের মতো মেহমান আসছে, আসুন আমার ঘরে। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন গেলেন, নবীজি প্রশ্ন করলেন, আইনা ফুলান, সাহাবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আনসারী সাহাবীর স্ত্রী জবাব দিলেন, উনি পানি আনার জন্য গিয়েছে, সুমিষ্ট পানি নিয়ে ফিরে আসবে। বহু দূর থেকে পানি আনতে হতো। সাহাবী পানি নিয়ে যখন ফিরলেন, সাহাবী নজর করে দেখে জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলা ঘরের মধ্যে চলে আসছে। অবাক হয়ে গেলেন, কি রেখে কি খাওয়াবেন? খেজুর এনে সামনে দিলেন। আল্লাহর নবী খেজুরগুলা যখন খেলেন, পানি যখন পান করলেন, সাহাবী বকরি জবাই দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, এই যে খেজুরগুলা তোমরা খেলা, এই খেজুরের ব্যাপারেও মালিকের সামনে জবাব দেওয়া লাগবে। এই যে খেজুরগুলা তোমরা খেলা, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম,
এই খেজুরের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। ক্ষুধা পেটে বিশ্ব নবী কষ্ট পাচ্ছে, আবু বকর কষ্ট পাচ্ছেন, হযরত ওমর কষ্ট পাচ্ছে। সামান্য খেজুর খাওয়ার পরেও যদি জবাব দেওয়া লাগে, এত এত রিজিকের পরে কেমন করে জবাব দেওয়া লাগবে না? যেই পরিমাণ রিজিক আমরা প্রতিনিয়ত খাচ্ছি, খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেন, খাওয়ার পরে আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে খাইয়েছেন, আমি আমার নিজের শক্তির কারণে খেতে পারি নাই, টাকার কারণে খেতে পারি নাই, আমার কোনো ক্ষমতার বলে খেতে পারি নাই। আল্লাহ, আপনি দয়া করে আমাকে খাইয়েছেন। এই দোয়াটা যদি খানা খাওয়ার পরে আপনি পড়তে পারেন, আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সামনে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, দেখো আমার গোলাম কষ্ট করে খাবার, এই খাবার বাজার থেকে কিনে এনেছে, কিনে আনার পরে রান্না করেছে। এত কিছু করার পরে মালিকের শুকরগুজারি আদায় করতেছে। আমার গোলাম বলতেছে তার ক্ষমতার কারণে খেতে পারে নাই, তার কোন শক্তি সামর্থ্যের কারণে খেতে পারে নাই, আমি আল্লাহ নাকি তাকে খাইয়েছি। যাও, আমি আমার গোলামের গুনাহ মাফ করে দিলাম। এই যে সময় আমরা খানা পিনা করি, চিন্তা করেন, একটু যদি বুঝে খান যে কি খাইতেছেন, এর কারণেও ভাই গুনাহ মাফ হয়। আল্লাহ চান বান্দার একটু মাফ করতে, একটু ক্ষমা করতে। এই সময়টাতে আল্লাহ তাআলা রোজা রাখাকে হারাম করেছেন। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাকে হারাম করেছেন। এই সময় খাবেন, অতিরিক্ত না, পরিমিত খাদ্য গ্রহণ করবেন। এই খাদ্য গ্রহণ করার মধ্য দিয়েও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যারা আমরা আজকের জুমাতে উপস্থিত হয়েছি, এই কোরবানির এই সময়ে আল্লাহ তাআলা আরো একটা বিষয় আমাদেরকে, আমাদের বাংলাদেশের মানুষকে বুঝাইয়া দিলেন। দুনিয়ার জীবনে আসলে বিপদে পড়লে বাপ সন্তানের হয় না, সন্তানও বাপের হয় না। কথা কি সত্য? আপনারা এই বিষয়টা কি জানেন? এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে, আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো, না মানুষ ছাগলকে ছাগল বানাইছে? চিন্তা করেন। যদিও কথাটা রসিকতা নিয়ে আপনাদেরকে বললাম, সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে এই ছেলে, ওরে আমি চিনি না, ইফাত নামে আমার কোনো ছেলে টেলে নাই। ছেলে বলতেছে উনি আমার বাপ, বাপ বলতেছে ছেলে এটা আমার ছেলে না। এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয়, তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে। দুনিয়াতেই আল্লাহ বুঝিয়ে দিলেন, বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না, একমাত্র আপন কে? সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন, যত ইনকাম করছেন, দুনিয়াতেই আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে, একটা ছাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে। কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলার বক্তব্য দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কোথাও তোমার জন্য, তোমার সন্তান সন্ততি
তোমার ছেলে, তোমার মেয়ে, কেউ তোমার জন্য আপন না। দুনিয়ার জীবনই যদি আপন না হয়, আখিরাতের জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না। একমাত্র আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে, কেউ কারো জন্য আপন না। দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন, এই ছেলে আপনার কোনো কাজেই আসবে না। এটা প্রমাণ হয়েছে, যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিয়ে, যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, যেই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বিত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সেই সন্তান আপনার জন্য কলঙ্ক বয়ে আনতে পারে। কেমন কলঙ্ক বয়ে আনতে পারে, এই ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছে। সমস্ত মিডিয়া এখন এত বড় একজন চাকরিজীবী, রাজস্ব বোর্ডের যিনি সদস্য, তার ব্যাপারে সমস্ত মিডিয়াগুলো এখন তার পিছনে লাগছে। সমস্ত নিউজ, টক অব দ্য কান্ট্রি, সারা দেশে এখন একটাই কথা, এই শুধু এই ছাগল কাণ্ড নিয়ে কথা চলতেছে। সারাদিন শুধু এটা নিয়ে নিউজ হচ্ছে। কেউ বলতেছে ছেলে ঠিকই ওনার দ্বিতীয় গড়ে, বাপ বলতেছে সুপার এডিটিং। উনি নিজে দাবি করেছে যে আমি অচিরেই এ বিষয়ে মামলা করব। ছেলের সঙ্গে কথোপকথন, যে এগ্রো থেকে, সাদেক এগ্রো থেকে ছাগলটা কেনার কথা ছিল, বায়না করেছে, তাদের নামে সে বলেছে তারা ছবি উঠানোর জন্য মার্কেটিং পলিসি হিসাবে এটা ব্যবহার করেছে। ওই লোক ইমরান হোসেন, তিনিও খুব ফান্দে আছে, এটা নিয়ে না জানি কি হয়। আরেকটি বিষয় বের হয়ে এসেছে, যারাই তাদের কালো টাকাকে সাদা করতে চায়, তারাই এই ধরনের অনেক সময় এগ্রোগুলো দিয়ে অথবা বিভিন্ন সময়ে বড় বড় গরু কিনে মানুষকে বিলিয়ে দেওয়ার নাম করে নানাভাবে ধোঁকা দিতে চায়। এবারের কোরবানিতে একটি বিষয় প্রমাণিত হয়েছে, বড় গরু আর এখন কিনতে চায় না। অন্তত আমাদের ওয়াজে এতটুকুন তাসির হয়েছে, বড় গরু কিনলে যে এই কোরবানি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ কবুল করে না, এটা মানুষের কানে কানে এখন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? কোককে যেমন মানুষ বয়কট করেছে, 7 আপকে যেমন মানুষ বয়কট করেছে, পেপসিকে যেমন বয়কট করেছে, কিনলেকে যেমন বয়কট করেছে, একুফিনাকে যেমন বয়কট করেছে, ঠিক তেমনি মানুষ এখন কেমন যেন বড় গরু বয়কট করে ফেলেছে। আমরা দেখেছি যারা খামারি, তারা বড় বড় গরু যেগুলো একসময় 20 লাখ বিক্রি করত, এবার বাজারে তারা 4 লাখ টাকা বিক্রি করে, কোন রকম 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করছে। তারাও নিয়ত করছে যে আর বড় গরু পালন করব না। খামারিদের প্রতি আমাদের আহ্বান, ছোট ছোট গরু আপনারা লালন পালন করেন। একটা বড় গরু দিয়ে আপনি 5টা ছোট গরু লালন পালন করে বাজারে নিয়ে আসেন। মানুষের ঈমান রক্ষার দাবিতে আপনিও একজন মুসলিম, আপনি এই কাজটা ঈমানের দায়িত্বে আপনি করেন। একটা বড় গরু দিলেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে না। 10টা 20টা কোরবানি দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। সব গোশত বিতরণ করে দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কবুল করবে কেবলমাত্র হালাল ইনকাম দিয়ে, তাকওয়া শহীদ মুত্তাকি ব্যক্তিদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ভাবার একটা দ্বার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আরেকটু ভাবুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের জন্য জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই কঠিন মুসিবতের সময় লোকেরা ফেল ফেল করে তাকায় থাকবে। সেদিন তাকায় তাকায় খুঁজবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম
وما ألتناهم من عملهم من شيء সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর খুঁজবে আর বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোর কান্নার কারণ কি? একটু পরেই তো তুমি জান্নাতে যাবে। লোকটা সেদিন বলবে, মালিক এই জন্য আমি কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। ছেলেটাকে তো দেখতেছি না আল্লাহ, আমার মেয়েটারে তো দেখতেছি না, আমার পরিবারকে দেখতেছি না, এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন যখন বাপ কাঁদবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও ফেরেশতারা রে, তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসো। অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ হাউমাউ করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ঈমানের উপরে রেখে আসছিলাম, আমি আমার মেয়েকে ঈমানের উপরে রেখে আসছিলাম, কত চেষ্টা করেছি, সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই, আয় আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পোশাক পরায় আবার জাহান্নামে আল্লাহ তাআলা ফেরত পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে। দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আখিরাতমুখী বানাতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখিরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয়। মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে, লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে, আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা? জন্মের পরেই যদি সে মারা যেত, আল্লাহ আমি তো বেঁচে যেতাম। এর মতো সন্তানের কারণে আমি কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর অপমানিত হয়েছি। আল্লাহ ওরে তুমি কেন বাঁচায় রাখলা? তখনই তুমি নিয়ে যাইতা। অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতার কত আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার একটা সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে দিও, আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার নিয়ামত দান করে দিও। এই সন্তানাদিদেরকে যদি মানুষ বানাতে চান, মাঝে মাঝেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাসায় ডিসকাস করেন। এই যে কোরবানি বোঝানোর চেষ্টা করেন, বাপ ছুরি তো সন্তানের গলায় চলতে পারত, যদি চলতো, আল্লাহ যদি এমন নিয়ম করতেন একটা পরিবার থেকে অন্তত একজনকে আল্লাহ রাহে কোরবানি করা লাগবে, কত কঠিন হয়ে যেত কোরবানি। আল্লাহ তাআলা সে কঠিনটা চান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন একটা পশু দিয়ে। এই লাখ লাখ যে কোরবানি হলো, পশুগুলো আল্লাহর রাহে কোরবানি হয়েছে। পশুর ভিতরে দেখবেন কেমন যেন একটা পরিবর্তন, চোখ দিয়ে মায়াবী পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, পশুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। কোরবানির সময়টা আসলে লক্ষ্য করবেন, উটের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে থাকে, মহিষ কাঁদতে থাকে, ছাগল কাঁদতে থাকে। খুব বুঝ থেকে যে তারা কাঁদতেছে তা না, কিন্তু সে আল্লাহর রাহে কোরবানি হয়ে যাচ্ছে। এই ফিলিংসটা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই দিয়ে রেখেছে,
যে তুমি আল্লাহর রাহে কোরবানি হবা। সে আল্লাহর রাহে কোরবানি হচ্ছে। আমি আপনি যদি আল্লাহর রাহে কোরবানি করে থাকি, আল্লাহর জন্য কোরবানি করে থাকি, আল্লাহর নামে কোরবানি করে থাকি, তাহলে এই প্রাণ সে নিজের জীবনটা আল্লাহর রাহে উৎসর্গ করে সে কেমন যেন একটা শান্তি অনুভব করলো। সামান্য দড়ি দিয়ে আপনি একটা গরুকে বেঁধে রাখতে পারবেন না। 5 জন 6 জন মিলে একটা গরুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহ তাআলা ওই সময়টাতে তাকে শান্ত বানায় দেন বিধায় একটু নড়াচড়া করেই সে থেমে যায় যে আমি তো আমার মালিকের জন্য কোরবান হব, আমি তো আমার আল্লাহর জন্য কোরবানি হচ্ছি। এই যে বুঝটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়ে দেন, এই বুঝটা আপনি নিজে নিজে মাঝে মাঝে ভাবেন, সন্তানদের সঙ্গে শেয়ার করেন, ইসলাম নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলেন। মনে রাখবেন ঈমানের তিনটা আখলাক আছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের 3টা আখলাকের কথা বলেন নাই, ঈমানের 3টা আখলাকের কথা বলছেন। আমি যদি আবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো ঈমানের আখলাক কয়টা? এখানে আখলাক মানে হচ্ছে বৈশিষ্ট্য। ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে 3টা বৈশিষ্ট্য। ঈমান, কুফর, নিফাক, এটার মধ্যে পার্থক্য করে দিবে যে এই লোকটার ভিতরে কুফরই নেই, এই লোকটার ভিতরে নিফাকই নেই। 3টা আলামত দিয়ে প্রকাশ পাবে যে এই লোকটার ভিতরে ঈমানের আখলাক আছে। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহর কাছে বড় দামি। আর সেই ঈমানের আখলাক 3টার 1 নাম্বার, সালাসুন মিন আখলাকিল ঈমান। ঈমানের আখলাক হচ্ছে 3টার প্রথমটা হচ্ছে ইযা গাদিবা লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক। যখন সে ব্যক্তি রেগে যায়, ঈমান যার ভিতরে আছে, কুফরি যার ভিতরে নাই, নিফাকি মুনাফিকি যার ভিতরে নাই, ওই লোকটা যখন রেগে যায়, লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক, তার রাগ কখনো হক থেকে তাকে দূরে সরায় দেয় না। রাগের কারণে সে কোনোভাবেই ছুরি নিয়ে আরেকজনের পেটের মধ্যে আঘাত করে না। রাগের কারণে অন্যায়ভাবে কারো উপরে সে জুলুম করে না। রাগান্বিত হয়েই সে গালিগালাজ করে না। রাগান্বিত হতে পারে কোনো কারণে, কিন্তু হকের সীমানা কখনো অতিক্রম করে যায় না। রাগান্বিত হয়েছে, সে মাটির দিকে তাকিয়ে ফেলে, নিজের অস্তিত্ব নিয়ে ভাবে আমি কি ছিলাম, আমি কেন রাগ করছি। এরপরেও রাগ কমছে না, লোকটা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, রাগকে দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, সঙ্গে আগে গিয়ে সালাম বিনিময় করে কথা বলে। রাগ কখনো তার হক থেকে তাকে দূরে সরায় দেয় না। এই রকম হচ্ছে ঈমানদারের, এটা ঈমান থাকার প্রথম বৈশিষ্ট্য। ঈমান যার ভিতরে আছে, কুফরি নাই, মুনাফিকি নাই, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাগ কখনো তাকে হক থেকে দূরে রাখে না। 2 নাম্বার বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা রাদিয়া লাম ইয়াদখুলহু রিদাহু ফিল বাতিল। কারো উপরে খুশি হয়েছে অথবা কোনো বিষয়ে সে খুশি হয়েছে, খুশি হওয়ার পরেই অন্যায় কোনো কাজ ঈমান যার ভিতরে আছে সেই লোকটা করবে না। কুফরি আর মুনাফিকি, কুফরি আর নিফাক থেকে পার্থক্য করে যে ঈমান, সেই ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হয়েই অন্যায় কোনো কাজ করে না। আমরা দেখা যায় অনেক সময় আনন্দ করতে করতে অন্যায় করি। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, ওই সময় হারাম নিষিদ্ধ নেশাজাত দ্রব্যাদি এগুলো পান করতে আমরা দেরি করি না। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, অন্যায় করতে, জেনা ব্যভিচারের মতো অন্যায় লিপ্ত হতে আমরা দেরি করি না। আমরা আনন্দে আছি, খুশিতে আছি, গান বাজনা জোরে ছেড়ে ট্রাক ভাড়া করে এরপরে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বেরিয়ে পড়েছে, ডিজে পার্টি শুরু হয়ে গেছে। গত 2-1 বছর ধরে হালকা পাতলা পিটাপিটির পরে, একটু উত্তম মাধ্যমের পরে এটা এইবার তেমন একটা নজরে পড়ে নাই। আপনারা দেখছেন এটা এবার অনেকটাই আলহামদুলিল্লাহ কমে গেছে। তো এটা যদি আমরা একটু
সতর্ক থাকি। প্রত্যেকে যদি দায়িত্বশীল হই, আরো বেশি দেখবেন কমে যাবে। আমাদের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আপনি আপনার নিজের সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হন, আপনি আপনার সন্তানদেরকে একটু সময় দেন, যাতে করে সে কোনোভাবেই হক থেকে বাতিলের দিকে চলে না যায়। এটা সবসময় খেয়াল রাখা, এটা ঈমানের বৈশিষ্ট্য। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা কদারা লাম ইয়াতানাওয়ালা মা লাইসা লাহু। যেটা তার না, সেটা পাওয়ার জন্য ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে সেটা পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে না। যেটা তার না, সেটা পাওয়ার জন্য, হারাম পথ থেকে ইনকাম করার জন্য, হারাম দিয়ে তার রাজ্য সাজানোর জন্য ঈমানের বৈশিষ্ট্য যার ভিতরে আছে, মুনাফিকি আর কুফরি যার ভিতরে নেই, ওই লোকটা হালাল ভাবে যতটুকু পাবে এটার মধ্যেই সে বরকত মনে করে থাকবে। আর যার দেখবেন অল্পে তুষ্টি আসে না, ওই লোকগুলার ভিতরে আসলে ঈমানের বৈশিষ্ট্য নেই। আপনি আমি এই 3টা বৈশিষ্ট্য যদি আজকের জুমা থেকে সামনে রাখি, ঈমানের বৈশিষ্ট্য যখন আমার ভিতরে চলে আসবে, হালাওয়াতুল ঈমান, প্রত্যেকটা কাজ করবেন, কাজের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা স্বাদ পাচ্ছেন। আমলের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন। জিকিরের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন। নামাজ পড়বেন, স্বাদ পাচ্ছেন। ইবাদত যখন করবেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমল করবেন কেমন যেন আপনি আপনার মালিককে দেখতেছেন। যেহেতু আপনি আপনার মালিককে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এজন্য সব সময় এটা মনে রাখবেন, নিশ্চিত আমার মালিক প্রতিনিয়ত, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এর চাইতে কম যদি কোনো সংখ্যা বের হয়, ওই সময়ে আমার মালিক ঠিকই আমাকে দেখতেছে। পড়েন আল্লাহু আকবার। এই বুঝটা যদি আমাদের ভিতরে চলে আসে, প্রত্যেকটা ইবাদতের স্বাদ আমার আপনার ভিতরে জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি মোবারক বরকতের এই সময়টা, এই যে কত হাজী সাহেব এখন দেশে ফিরে আসবেন, এক এক করে হজ করলেন, ফিরে আসবে দেশে। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের এই মৌসুমে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই সময়টাতে হজ করেছেন, গালাগালি করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, এইভাবে হজের কার্যাদি সম্পন্ন করেছেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো হয়ে ফিরবে, বরকত নিয়ে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যত হাজিরা আমাদের দেশ থেকে হজ করতে গিয়েছে, প্রত্যেকের হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জে মাবরুর হিসাবে যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আমাদের প্রত্যেকের প্রত্যাশা যেন হয়, বাইতুল্লাহ জিয়ারতের তামান্না যেন থাকে, আল্লাহ যেন সবাইকে দেখার যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি